হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে খুব কমন জনপ্রিয় একটা কফি বানিয়ে আপনাদেরকে দেখাবো, যেই কফি নাম হচ্ছে ক্যাপুচিনো। অনেকেই জানেন এই কফি কতটা জনপ্রিয় সারা বিশ্বব্যাপী। কফি শপে গেলেই আমরা সবার আগে ক্যাপুচিনো অর্ডার করি যারা মিল্ক কফি পছন্দ করি। তবে কাহিনী হচ্ছে এই কফির একটা নির্দিষ্ট সাইজের কাপে বানাতে হয়। সেই কাপের সাইজ হচ্ছে 150 থেকে 180 ml এবং এই কফিটাকে 3টা পার্ট করা হয়, মানে 1 পার্ট এসপ্রেসো, 1 পার্ট মিল্ক আর 1 পার্ট ফোম। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে কত পার্সেন্ট ফোম, তাহলে আপনি বলবেন 30 থেকে 40%, মানে অ্যাভারেজ 33%। আর মিল্ক কত 100 থেকে 120 বা 100, সর্বোচ্চ 150 ml মিল্ক। অ্যান্ড এসপ্রেসো ডাবল শট, সেটা 60 ml হতে পারে, আবার 36 ml হতে পারে। কেউ কেউ কিন্তু ভাই সিঙ্গেল এসপ্রেসো ব্যবহার করতে পারে, এটা কোনো প্যারা না। আর মিল্কের টেম্পারেচার 60 থেকে 65 ডিগ্রি হওয়া উচিত। চলুন তাহলে আপনাদেরকে বানিয়ে দেখাই কিভাবে একটা পারফেক্ট ক্যাপাচিনো বানাতে হয়। লেটস গো উইথ মি। ওকে, মেশিন ওকে, বিসমিল্লাহ। সর্বপ্রথম পটা ফিল্টারটা আমরা মেশিন থেকে খুলে নিলাম। ভালো করে শুকনো অয়েল দিয়ে ড্রাই করে নেব, শুড বি ড্রাই অ্যান্ড হট। দেন আমরা সিঙ্গেল এসপ্রেসো ব্যবহার করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনি ডাবল এসপ্রেসো ব্যবহার করতে পারেন। সিম্পল, জাস্ট ডাবল পটা ফিল্টার নেবেন আর 18 গ্রাম নেবেন, ডিস্ট্রিবিউট করে নিলাম। দেন আমরা ট্যাম্প করছি 15 কেজি। দেন মেশিন থেকে একটু পানি বের করেছি, পটা ফিল্টার গ্রুপের সাথে লক করেছি এই কাপে পানি, তাহলে ফোমটা দেখা যাবে। এটা 150 ml কাপ। এটা কত ml কাপ? 150 ml। এবার আমরা মিল্ক দিব। মিল্ক এসপ্রেসো অবশ্যই 25 থেকে 30 সেকেন্ডে করা উচিত। একটা এসপ্রেসো 3টা পার্ট, তবে এখন অনেকে 2টা পার্ট অনেক গবেষণায় বলছে। আমরা এখানে 120 ml মিল্ক নিলাম। কতটুকু? 120 ml। বিসমিল্লাহ। ক্যাপাচিনোতে আমরা জানি যে মোর ফোম লাগে, এই জন্য আমি ফোনটাকে একটু বন্ধ করে ফেললাম। আমার কাছে মনে হয়েছে আমাদের 60 ডিগ্রি গরম হয়ে গেছে। ক্যাপাচিনোর জন্য আপনি অনেক দ্রুত মিক্স করতে হবে কাপে, দ্রুত কাপটা ভরতে হবে। ব্যাস, আমাদের কাপের সাইজটা ছিল কত ml? 150 বা 160 ml। এবার আমরা 3টা পার্ট করে দেখি। এখানে দিস ইজ আওয়ার ক্যাপাচিনো। আমার কাছে আর একটু দুধ আছে, আমি দিয়ে দিলাম। এবার ফোমটাকে আমরা ভাগ করে দেখতে পারি যে এখানে 1 পার্ট মিল্কের ফোম বোঝা যাচ্ছে, 1 পার্ট মিল্ক, আর নিচে তো এসপ্রেসো রয়েছে। সো এইভাবে চাইলে ক্যাপাচিনো আপনারা বানাতে পারেন। আর যারা বিগিনার বারিস্তা রয়েছেন তাদেরকে পরামর্শ থাকবে আমার মতো 120 ml দুধ ব্যবহার করবেন না। আপনারা দুধটা পিচার বেশি নেবেন, বিকজ অল্প মিল্ক দিয়ে স্টিম করা একটু ডিফিকাল্ট নতুনদের জন্য। তবে 120 ml মিল্ক দিয়ে করলে হয়ে যায়, এটা হচ্ছে প্রমাণ। ঠিক আছে গাইস, লুকস দ্য ক্যাপাচিনো। ক্যাপাচিনো খান আর কফির সাথে জেগে থাকুন সারা রাত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি এখন নামাজে যাচ্ছি। আসসালামু আলাইকুম।